ডিভিসি ছাড়া জলে ফুঁসছে দামোদর। হাওড়া জেলার আমতা উদয়নারায়ণপুরের নদী বক্ষে থাকা একাধিক বাসের সাঁকো ভেসে গিয়েছে জলের তোড়ে। বর্ষা মানেই বানভাসী হাওড়া ও আমতার উদয়নারায়ণপুর। তাই প্রতি বছর বর্ষার অতিবৃষ্টিতে প্লাবিত হয় হাওড়ার 2 ব্লক। ফলে বর্ষা এলেই দারুণভাবে ক্ষতির মুখে পড়ে কয়েক হাজার মানুষ। বাংলার বৃষ্টিতে সেরকম প্রভাব পড়ে না এখানে। হাওড়ার এই অংশ প্লাবিত হয় ডিভিসি ছাড়া জলে। মূলত ঝাড়খণ্ডে অতিবৃষ্টি হলে বিপদের কালো মেঘ জমে হাওড়ায়। এবারে বর্ষার শুরুতে টানা কয়েকদিনের বৃষ্টি বাংলা এবং ঝাড়খণ্ডে মাইথন ও পাঞ্চেত ড্যামে জলের চাপ বাড়ে। তার জেরে প্রায় 85,000 কিউসেক জল ছাড়া হয় দফায় দফায়। কয়েক বছর আগে মাত্র 70,000 কিউসেক জল এই নদীর বুক দিয়ে বয়ে গেলে হাওড়ার বেশ কিছু এলাকা প্লাবিত হতো, কিন্তু এবার 1 লক্ষের কাছাকাছি জল ছাড়া হলেও রক্ষে পেয়েছে মানুষ। এটা আপনাদের পূর্বের অভিজ্ঞতা আছে, নিশ্চয়ই আপনারা জানেন যে বর্ষাকাল আসা মানেই শুধু উদয়নারায়ণপুর নয়, হাওড়া জেলা, হুগলি জেলা, বর্ধমান জেলা এবং বাঁকুড়া জেলার কিছু জায়গা আছে সেখানে একটা বন্যার একটা সম্ভাবনা থাকে। তো ইতিমধ্যে আপনারা জানেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এই জেলার যে সমস্ত পয়েন্টগুলো আছে, উদয়নারায়ণপুর, খানাকুল, ঘাটাল সহ যে সমস্ত জায়গাগুলো আছে, সেখানকার প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যে সমস্ত নদীর বাঁধগুলো আছে সেগুলোকে ঠিকঠাকভাবে দেখে নেওয়া। সর্বোপরি সেচ দপ্তরের সচিব যিনি আছেন তাকেও নির্দেশ দিয়েছেন ডিবিসির সাথে কথাবার্তা বলা এবং প্রত্যেকটা জায়গায় গিয়ে পর্যবেক্ষণ করা। অলরেডি সেই পর্যবেক্ষণের কাজ আজ থেকে 1 মাস আগে শুরু হয়েছে। আমরা দেখেছি, আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আমরা এগুলো দেখতে পেয়েছি। তো কিছুদিন আগে ডিবিসি থেকে জল ছাড়া হয়েছিল প্রায় 82,000 কিউসেক জল। প্রশাসন যেভাবে চটজলদি, যেভাবে একদম মাঠে নেমে, যেভাবে প্রত্যেকটা বিষয়কে নিয়ে একদম যথাযথভাবে স্টেপ নিয়েছেন, সত্যি করেই আমরা গর্বিত। শুধুমাত্র আমরা প্রশাসনিক জায়গায় আছি বলে নয়, বিগত দিনের সঙ্গে যদি আজকের দিনে এই বাংলার মামাটির মানুষ সরকারের যদি তফাৎটা যদি বলতে হয়, অনেকটাই টাইম লাগবে। নদীর পশ্চিম পাড় যেভাবে কংক্রিট করে বাঁধা হয়েছে, বিগত দিনে এই সমস্ত ভাবনা তৎকালীন সরকারের ছিল না। যেভাবে মুখ্যমন্ত্রী প্রত্যেকটা বিধায়ক থেকে শুরু করে, প্রত্যেকটা ডিএম ম্যাডাম থেকে শুরু করে এবং এসপি থেকে শুরু করে যারা যারা সরকারি বড় বড় আধিকারিক আছে, তাদের যেভাবে মাঠে নামিয়ে একদম প্রস্তুতি পর্বটাকে যেভাবে সেরে রেখেছেন, সত্যি করেই বাংলার মানুষ এরকম মুখ্যমন্ত্রী পেয়েছে। আমরা তো মনে করি একটা ঈশ্বরের কাছ থেকে পাওয়া। তো যথারীতি আমরা দেখলাম 82 থেকে 83,000 কিউসেক জল। অনেকের আশঙ্কা ছিল হয়তো বন্যা হয়ে যাবে। আমরা জানি যে এই জলে কোনো কিছুই হবে না। তৎকালীন বামফ্রন্টের আমলে 70,000 কিউসেক জল যখনই দামোদরের ওপর দিয়ে আসতো, উদয়নারায়ণপুর কেন্দ্রের বিভিন্ন পয়েন্ট সেখানে কিন্তু ওভারটপিং আমরা দেখেছি। তো আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এলাকার বিধায়ক, অত্যন্ত কাজের মানুষ সুনীল কুমার পাজা মহাশয়, তার যে ঐকান্তিক চেষ্টা, সর্বোপরি সেচ দপ্তরের বদান্যতায় ডিবুসুর 0 পয়েন্ট থেকে একেবারে শেয়ারবোর্ড পর্যন্ত যেভাবে নদীবাঁধের কাজ হয়েছে, এই দামোদর নদীর ওপর দিয়ে 1.5 লক্ষ জল ছাড়লেও কোথাও কিন্তু প্লাবিত হবেনি। এটা আমি খুব দায়িত্বের সঙ্গে বলতে পারি।